রাধে রাধে বন্ধুরা, সকলকে কৃষ্ণময় সুপ্রভাত। সকলের দিন ভালো কাটুক এই কামনা নিয়ে আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 7টা। সমস্ত আরতি থেকে আরম্ভ করে যা যা আমার সকালে যা যা থাকে পুজো আচ্ছা সেরে নিয়েছি। আর আমি এখন তুলতে যাচ্ছি আমি থানকুনি পাতা। বাড়িতেই হয়েছে থানকুনি পাতা, অনেক দিন ধরে দেখছি বেশ বড় বড় হয়েছে থানকুনি পাতাগুলো। তো ওটা দিয়ে আজকে বানাবো, ভগবানের একটা ভোগ বানাবো, হচ্ছে থানকুনি পাতার বড়া। আর রোদও প্রচণ্ড উঠেছে বন্ধুরা, ভীষণ গরম। দেখছো সূর্যের এখন 7টার সময় সূর্যের কত তেজ। তো যাই হোক, আমি থানকুনি পাতাগুলো তুলে নিয়ে সবজিগুলো বানাতে চলে যাব। তো আমি বসে পড়েছি বটি নিয়ে। ছুরিতে কাটতে পারি না, অনেকেই ছুরিতে কত সুন্দর করে কাটে, আমি পারি না। তো যাই হোক, আমি কাঁচকলাগুলো প্রথমে নিয়ে নিলাম। হবে কাঁচকলা আলুর ডালনা হবে। আর এই যে মার জন্য একটু লাউ সব কেটে নিচ্ছি, আমি বানিয়ে নিচ্ছি আর কি। লাউ ঝিরিঝিরি করে কেটে বড়ি দিয়ে মাকে করে দেবো। মা তো আমাদের সবজি খেতে পারে না, আলাদা করে করতে হয়। তো এই যে আমি এখন পুঁই শাকটা বসাবো, বড়িগুলো ভেজে নিলাম। এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ আর একটু আদা দেবো। আর বিশেষ কিছু দেবো না, প্রচণ্ড গরম। একদম যতটা তেল মশলা কম দিয়ে রান্না করা যায় সেটাই আমি চেষ্টা করে যাব। আর সবজিগুলো সমস্তগুলো করে নেব এই গরম। আর সবথেকে বড় কথা, বাড়িতে হচ্ছে দুজন প্রসাদ পাই, তো প্রসাদ পাওয়ার লোক নেই। আর এদিকে আর একটা করা আমি বসিয়ে দিয়েছি, এতে আমি কাঁচকলা আলুর ডালনাটা বসাবো। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নেব, তারপর কাঁচকলাগুলো দিয়ে যেভাবে আমরা করি একটু ঘি, গরম মশলা, আদা বাটা, নুন, চিনি এই দেবো। কাঁচা লঙ্কা, একটু কাশ্মীরি মির্চ আমি দিয়ে দিই এই কারণে, কারণ রঙটা হলে একটু ভালো লাগে। আগে দর্শনধারী পরে গুণ বিচারি, আমি এটা বলেই থাকি। তো নেড়ে যাচ্ছে, আলুগুলো একটু ভাজা ভাজা করে নিই। যেটা বলছিলাম যে আমি বাড়িতে, আমি হচ্ছে গিয়ে দুজন আমরা প্রসাদ পাই, আমি আর আমার কর্তা। তো সেই প্রসাদ পাওয়াটাও খুব শান্তি ভরে প্রসাদ পাই। আর এত বড় জীবনে আমার, ও যা দিয়েছি তাই খেয়েছে। কোনো দিনও খাওয়া নিয়ে কিন্তু ওর কোনো সমস্যা নেই, অভিযোগ নেই। খাওয়া নিয়ে ভদ্রলোকের কোনো অভিযোগ নেই। এতগুলো বছর কাটিয়ে ফেলেছি, অনেক অভিযোগ হয়তো থাকতে পারে আমার বিরুদ্ধে, কিন্তু খাওয়া নিয়ে কোনো অভিযোগ নেই। কারণ যা দিই, যেটা দিই তাই খায়। নুন ভাত হলেও নুন ভাত, ডাল ভাত হলেও ডাল ভাত। যে খাই না, খেতে পারি না, এরম কোনো ব্যাপার আমার কর্তার মধ্যে নেই। তো সেই জন্যে আমি যাই রান্না করি শান্তিতে রান্না করতে পারি, যে দিলে জানি খাবে, এটাকে ফেলে দেবে না বা এটাকে নিয়ে ব্যঙ্গ তামাশা কোনো কিছু করবে না। আর ভগবানের প্রসাদ তো অমৃত, যেমনভাবেই তুমি রান্না করো সত্যি ভগবানের প্রসাদ অমৃত। তো যাই হোক, হলুদ দিয়ে দিলাম। কাঁচকলা আলুগুলো তোমরা দেখতেই পাচ্ছ। হলুদ দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, একটু আদা বাটা দেবো, আর দেবো হচ্ছে নুন, চিনি আর গরম মশলা আর একটু ঘি। প্রচণ্ড গরম, গরম মশলা তবু দিতে হবে, কারণ কাঁচকলা আলুর ডালনা বলে কথা, একটু গরম মশলা দিতেই হবে। এদিকে আমার পুঁই শাকটাও অনেকটা কমে গেছে। দুটো কড়াই একসঙ্গে করছি, কারণ হচ্ছে তোমরা জানো তো আমি স্কুলে যাব। তো এটা হয়ে গেছে, আর বাকিগুলো আমি করে নেব। এবারে আমি একটু চাল বেটে নিয়েছি, আর ওর মধ্যে থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি হলুদ, নুন, কাঁচা লঙ্কা, চিনি। এইটা দিয়ে আমি ভাজবো বড়াটা। এটাও হয়ে গেছে, এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। আর গরম মশলা, মিষ্টি এটা দেবো আগেই বলেছি। আর এই যে থানকুনি পাতার বড়াটা আমি ভেজে নিচ্ছি। যে সমস্ত রান্নাগুলো আমার হয়ে গেছে। এবারে আমি ভগবানকে ভোগ নিবেদন করে দেবো। ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, তোমরা জানো। শশা ছিল, পুঁই শাকের ডালনা ছিল, থানকুনি পাতার বড়া ছিল, কাঁচকলা আলুর ডালনা ছিল, আর ছিল হচ্ছে চাটনি। তো এই যে আমি বাড়ি ফিরে এসেছি। তো কর্তাকে দিয়েছি। সারা জীবনে বললাম কোনো অভিযোগ নেই, প্রসাদ শান্তি ভরে খায়। আমি রান্না যাই করে দিই কোনো অভিযোগ নেই। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো। রাধে রাধে।